সারা দুনিয়ার এয়ারলাইন ইন্ডাস্ট্রি এখন একটা বিরাট সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এর মূলে আছে মধ্যপ্রাচ্যের এক সংঘাত, যা আকাশপথ বন্ধ করে দিয়ে পুরো বিশ্বের বিমান চলাচল ব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একটা আঞ্চলিক অস্থিরতা হঠাৎ করে $53 বিলিয়ন এক গ্লোবাল ক্রাইসিস তৈরি করে ফেলল। চলুন শুরু করা যাক। এই যে স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন, $53 বিলিয়ন। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর 1 মাসেরও কম সময়ে বিশ্বের প্রথম সারির 20টা এয়ারলাইন্সের বাজার থেকে এই বিশাল অ্যামাউন্টের টাকাটা আক্ষরিক অর্থেই হাওয়া হয়ে গেছে। সংকটটা ঠিক কতটা সিরিয়াস সেটা বোঝানোর জন্য বলা যায়, কোভিড-19 মহামারীর সময় বিশ্বজুড়ে বিমান চলাচল যেভাবে একেবারে থমকে গিয়েছিল, এটা তারপর থেকে সবচাইতে বড় ধাক্কা। এই একটা ঘটনাই পুরো বিমান শিল্পের স্থিতিশীলতাকে আবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কিন্তু মাথায় একটা প্রশ্ন আসেই, মধ্যপ্রাচ্যের মতো একটা অঞ্চলের সংঘাত কিভাবে গোটা বিশ্বের বিমান ব্যবস্থাকে এভাবে প্রায় অচল করে দিতে পারে। এই বিশ্লেষণের মাধ্যমে আমরা ধাপে ধাপে এর পেছনের কারণগুলো খুঁজে বের করব। তো চলুন প্রথমে এই বিশাল সংখ্যাটা নিয়েই কথা বলা যাক। এই যে $53 বিলিয়ন ক্ষতি, এর আসল মানেটা কি? যখন আমরা শুনি যে মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূলধন কমে গেছে, এর সোজাসাপটা মানে হল বিনিয়োগকারীরা এয়ারলাইন কোম্পানিগুলোর ভবিষ্যতের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছেন। তারা ভাবছেন এই কোম্পানিগুলো আর আগের মতো লাভ করতে পারবে না, আর সে কারণেই তারা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এটা যে কোনো ইন্ডাস্ট্রির স্বাস্থ্যের জন্য একটা খুবই খারাপ সংকেত। দেখুন, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের যিনি চিফ উইলি ওয়ালশ, তিনি তো সরাসরি বলছেন এটা একটা বড় সংকট। উনি এটার তুলনা করছেন 9/11-এর পরের পরিস্থিতির সাথে, যখন মানুষ আটলান্টিকের উপর দিয়ে উড়তেও ভয় পেত। আচ্ছা, এবার আসা যাক সংকটের একদম মূল কারণগুলোতে। আসলে দুটো প্রধান সমস্যা এয়ারলাইনগুলোকে একেবারে চেপে ধরেছে। 1, জ্বালানির আকাশছোঁয়া দাম, আর 2, বন্ধ হয়ে যাওয়া আকাশপথ। 28 ফেব্রুয়ারির পর থেকে জেট ফিউয়েলের দাম সোজা দ্বিগুণ হয়ে গেছে। ভাবুন একবার, একটা এয়ারলাইনের মোট অপারেটিং খরচের প্রায় 1/3 চলে যায় তেলের পেছনে। তাই তেলের দাম যখন 1 লাফে ডাবল হয়ে যায়, তখন তাদের লাভের অংশটাও প্রায় হাওয়া হয়ে যায়। আর দ্বিতীয় এবং সম্ভবত আরও বড় সমস্যাটা হল আকাশপথ। কয়েক দশক ধরে ইউরোপ আর এশিয়ার মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে এফিশিয়েন্ট রুট ছিল মধ্যপ্রাচ্যের উপর দিয়ে। দুবাই বা দোহার মতো এয়ারপোর্টগুলো ছিল বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাব। এখন সেই রাস্তায় বন্ধ হয়ে যাওয়ায় পুরো নেটওয়ার্কটাই ভেঙে পড়েছে। আর আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় এয়ারলাইনগুলো পড়েছে এক বিশাল ধাঁধায়, যেটাকে বলা হচ্ছে দ্য গ্রেট রিরাউট। সোজা কথায়, সবাই এখন পাগলের মতো নতুন রাস্তা খুঁজছে। কিন্তু এই বিশৃঙ্খলার ফল কি হচ্ছে? চলুন দেখি। এই সংখ্যাটা দেখুন একবার, 52,000-এরও বেশি। ভাবা যায়, সংঘাতটা শুরু হওয়ার পর থেকে এতগুলো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এর প্রভাব যে বিশ্বজুড়ে ভ্রমণকারীদের ওপর কতটা পড়েছে তার বলার অপেক্ষা রাখে না। তাহলে বিমানগুলো এখন যাচ্ছে কোন পথে? তাদের হয় উত্তরে কাকাসেস পর্বতমালার ওপর দিয়ে, অথবা দক্ষিণে আফ্রিকার পাশ দিয়ে লম্বা একটা চক্কর কেটে যেতে হচ্ছে। এর মানে হলো কয়েক দশকের রিসার্চ দিয়ে তৈরি করা সবচেয়ে লাভজনক আর এফিশিয়েন্ট ফ্লাইট রুটগুলো রাতারাতি অকেজো হয়ে গেছে। এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কোনো লম্বা রুটের ফ্লাইটে এখন 5 ঘন্টা পর্যন্ত বেশি সময় লাগছে। আর এর মানে শুধু যাত্রীদের সময় নষ্ট হওয়া নয়, এয়ারলাইনগুলোর জ্বালানি খরচও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এসব সংখ্যা, ডেটা, চার্ট, এগুলোর বাইরেও তো একটা গল্প আছে, তাই না? সাধারণ মানুষের গল্প। এই সংকটে সাধারণ মানুষ কিভাবে ভুক্তভোগী হচ্ছেন, চলুন এবার সেদিকে একটু তাকাই। একটু কল্পনা করুন তো, দুবাই, দোহা বা আবুধাবির মতো বিশ্বের সবথেকে ব্যস্ত এয়ারপোর্টগুলো প্রায় থমকে গেছে। আর তার ফলে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন। তারা না পারছেন নিজের দেশে ফিরতে, না পারছেন কাজে যোগ দিতে। এয়ারপোর্টগুলো যেন একটা অপেক্ষার জেলখানা হয়ে গেছে। এই সংকটের মানবিক চেহারাটা ফুটে ওঠে আটকে পড়া একজন ফরাসি পর্যটক তাতিয়ানা লেক্লার্কের এই কথাগুলোতে। এতক্ষণ যে আমরা সংখ্যা আর পরিসংখ্যান নিয়ে কথা বলছিলাম, তার পেছনের আসল কষ্টটা এই একটা বাক্যেই স্পষ্ট হয়ে যায়।
তো এত যে সমস্যা, জ্বালানির দাম বাড়ছে, রুট লম্বা হচ্ছে, এই সব কিছু চাপটা শেষ পর্যন্ত কার ঘাড়ে এসে পড়ছে? উত্তরটা আমরা সবাই জানি, তাই না? চলুন দেখি একজন সাধারণ যাত্রীর জন্য এর মানেটা ঠিক কী। এই টেবিলটা দেখুন, একদম পরিষ্কার। এয়ারলাইনগুলোর প্রত্যেকটা সমস্যা সরাসরি আমাদের মানে যাত্রীদের সমস্যায় পরিণত হচ্ছে। তেলের দাম বাড়ার কারণে টিকিটের দাম বাড়ছে, রুট লম্বা হওয়ায় যাত্রার সময় বাড়ছে, আর ইন্স্যুরেন্সের বাড়তি খরচটাও আমাদের ঘাড়েই চাপছে। আর লুফথানসার সিও কার্স্টেন স্পোহেরের এই কথাটা শুনলে তো আর কোনো সন্দেহই থাকে না। উনি পরিষ্কার বলছেন, যেখানে তাদের লাভই থাকে এত কম, সেখানে এই বিশাল বাড়তি খরচটা তাদের পক্ষে হজম করা সম্ভবই না। সোজা কথা, এই বাড়তি খরচটা যাত্রীদেরই দিতে হবে। তাহলে পকেটে ঠিক কতটা চাপ পড়তে যাচ্ছে? কিছু কংক্রিট সংখ্যা বলি, শুনুন। গরমকালে বিমান ভাড়া 11% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তার উপরে প্রতি টিকিটে $50 থেকে $85 একটা এক্সট্রা ফিউয়েল সারচার্জ যোগ হতে পারে। আর সবথেকে বড় ধাক্কা হলো যুদ্ধঝুঁকি বিমা, মানে ঝুঁকিপূর্ণ এলাকার উপর দিয়ে যাওয়ার জন্য যে অতিরিক্ত প্রিমিয়াম দিতে হচ্ছে, সেটাও শেষ পর্যন্ত আমাদের টিকিট থেকেই কাটা হবে। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? গ্লোবাল অ্যাভিয়েশন সিস্টেম কি এক নতুন অনিশ্চয়তার যুগে ঢুকে পড়ছে? যে ইন্ডাস্ট্রিটা সবেমাত্র কোভিডের ধাক্কা সামলে একটু লাভের মুখ দেখতে শুরু করেছিল, তাদের জন্য এটা একটা বিশাল পরীক্ষা। বিশেষজ্ঞরা তো বলছেন, এই অবস্থা যদি বেশি দিন চলে, তাহলে যেসব এয়ারলাইনের পেছনে সরকারি সাপোর্ট নেই, তারা গুরুতর আর্থিক সংকটে পড়বে। এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা যে সহজ, কানেক্টেড একটা পৃথিবীতে কম খরচে ঘুরে বেড়াতে অভ্যস্ত হয়েছিলাম, সেই যুগটা কি তাহলে শেষ হতে চলল? এই প্রশ্নটা নিয়ে ভাবার সময় কিন্তু এসে গেছে।